একটা রাউন্ড হলো, এবার আশীর্বাদ হবে। আশীর্বাদে বলবে আমাকে যেন বেশি করে সহ্য করতে হবে, ঠিক আছে? ও তুমি আমি রেডি, এখনো উনি রেডি হয়নি, যাওয়ার আগে মুখ। গুড মর্নিং, শুভ জামাই ষষ্ঠী। সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে। নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সরি, সবাই জলটা খেলাম, লেবু উঠলাম। তো তোমরা কি তোমাদের মায়ের বাড়ি কাল গেছিলে না আজ যা গেছো যাচ্ছ? ব্লগটা হয়তো একদিন পরে পাবে, কারণ আগের ব্লগগুলো দেওয়া হয়নি। আর জামাই ষষ্ঠী কি ব্লগ দেবো, ব্লগ এডিটিংই করা হয়নি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি সবার প্রথমে উঠেছি 7:30টায়। আমার বর এখনও ঘুমাচ্ছে, ননদিনী হাফ উঠে বসে আছে। তো ঝটাপট রেডি হব। এখনও কি পরবো ডিসাইড করিনি। ওকে ডাকতেও ইচ্ছা করছে না, কারণ দুদিন ওর ঠিকঠাক ঘুম হয়নি, বাট ডাকতে হবে। অবস্থা দেখো, আবার কম্পিউটারটাকে খুললো, আমি মাছ করে রেখেছিলাম। তুমি 9টার মধ্যে বেরোতে পারবে তো? এই শাড়িটা বের করেছি, এটা হচ্ছে পিওর কাঞ্জিবরম। এই শাড়িটার আমার ভীষণ শখ ছিল। তো এটা আমার ভাত কাপড়ের শাড়ি, তো সেজন্য এটাই পরবো। এই যে কোমল থেকে, তো কালারটা ভীষণই মিষ্টি, বাট আমি পছন্দ করেছিলাম অন্যরকম একটা কালার, শাশুড়িমা পছন্দ করেছে এই কালারটা। তো এটাই পরবো। তো চলো ঝটাপট রেডি হই। আমি রেডি, এখনো উনি রেডি হয়নি। যাওয়ার আগে মুডটা পুরো খারাপ করে দিল আমার। মানে একটা মানুষ এরকম যে কেন হতে পারে, প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় এরকম করে, প্রত্যেকটা জায়গায় বলছে গিয়ে কি করবে ওখানে, তুমি কি করবে? মানে মা রিচুয়ালস করবে বলে বসে আছে, মাথাটা প্রচন্ড গরম। আমি 7:30টায় উঠে পড়েছি, 8টা থেকে ওকে ডাকছি। মানে আমি মানছি ওর ঘুম হয়নি, তা বলে এইরকম করবে? তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মুখটা দেখে বুঝতেই পারছো যে মুখটা প্রচন্ড খারাপ। প্রথম জামাই ষষ্ঠী এক্সপিরিয়েন্স খুবই বাজে। পরের বছর আমি একা একাই চলে যাব। 9টার সময়, 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, এখন 9টা বা 10। এত রোদ উঠে যাচ্ছে, আমার সত্যি বিরক্ত লাগছে। যে 9টা বাজে না, 9টার মধ্যে যাবে। শাড়ি ঠিক করে দিচ্ছে, শাড়ি তো পরতে পারি না, ছাড়ো, যেমন তেমন পরেছি, কি করবো? শাশুড়ি মাও পরাতে পারে না, এত দামি শাড়ি, যা হোক মাহক করে পরেছি, একদম পারফেক্ট সাইজ। ওকে ও বলছে আমাকে ভালো লাগবে, খারাপ লাগছে, দাঁড়াও হুকটা লাগিয়ে দিই। সাইজ ঠিক আছে না? বলছে ভালো লাগবে আমাকে, দেখতেই পাচ্ছি না নিজেকে, এত নাটু। বলছে কালারটা আমায় ভালো লাগবে। কেমন লাগছে বন্ধুগণ তোমাদের দাদাকে কমেন্ট করে জানিও। দাদার বৌদি কি এনেছে জানে না যে দাদাকে কেমন লাগবে। মুখটা হাসো, একটু বইয়ের কাছে ঝাড় খেয়েছো। ফাইনালি বেরোচ্ছি আমরা, ঠিক আছে? চলো বাই। আতরটা মাখতেই হতো, পারফিউম ছেড়ে আতর মাখতে গেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে? যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। মিষ্টি নিয়ে নিয়েছি। কি বলছো? আমার আর কি, আমি জামাইয়ের সঙ্গ দিতে যাচ্ছি। এসছি জামাইকে নিয়ে তোমাদের বাড়িতে। তোমার শাশুড়ি কি করছে? রান্না? আমার পুরো পাগল লাগে। কি অবস্থা! ঢোকো, দরজাটা দিলে না কেন? তুমি তো দাঁড়িয়ে আছো। আর মা নতুন বেডশিট পেতেছে। ফ্যান কোনটা রে বাবা? সুন্দর বেডশিট পেতেছে, জামাই আসবে বলে। শুরু হলো জামাই সেবা, রসনা দিয়ে স্টার্ট হলো, ঠিক আছে? আমার ভাইও সেবা দিতে চলে এসেছে, আমার পালিয়ে গেছে, ফ্যানে দিচ্ছে ভাই। লজ্জা পাচ্ছ কেন? আমার মা বলছে পাঞ্জাবিটা কি সুন্দর হয়েছে, আমার পছন্দ কি খারাপ? আমি আর টিনাই কালারটা চুজ করেছে। রসনা কি? হ্যাঁ জামাই সেবা। তোমাকে আমি বউ সেবা দাও। তোমাকে আমি যেভাবে সহ্য করি, ঠিক আছে? যেভাবে সহ্য করি সেই সহ্য ক্ষমতাটা দিই না, সেই সহ্যের তুলনায় এটা কিছুই নয়।
ঠিক আছে, চুপ করো, বেশি অন ক্যামেরায় কথা বলো না। বাই। বলতা है क्या बोलता है? সকালে তুমি যা করলে তো তুমি বলো, প্রথম জামাই ষষ্ঠী, একে তুমি বাইরে ছিলে কদিন, আমি নিজে সবটা অ্যারেঞ্জ করলাম, ওই সেটা অ্যাপ্রিসিয়েট করলে না? আমি জানি কালকেও টায়ার্ড থাকবে, কালকে আবার তোমার অফিস জয়েন করতেই হবে। এই যে গ্লাসগুলো এতদিন ইউজই হতো না, ঠিক আছে? এগুলো আমার দাদু রিজার্ভ ব্যাংকে চাকরি করতো, রিটায়ার ম্যানেজার ছিল রিজার্ভ ব্যাংকে। তো দাদুর রিটায়ারমেন্টে গিফটে এইগুলো মানে একটা ডিনার সেট পেয়েছিল স্টিলের। তো মা যত্ন, এটা মানে আমার ছোটোবেলায় খুব ভালো মনে আছে, আমাদের ওই দিকের ঘরে, এখন তো ওই দিকে যাওয়া হয় না, লাল একটা বাক্স র্যাকে রাখা থাকতো, মা ঘর দোর পরিষ্কার করতো, নামাতো আবার তুলে দিত। আমি একটু বলতাম দেখি 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 দেখতে, আমার তখন ছোটোবেলায় খুব ভালো লাগতো, আর ইউজ করতে দিত না, ঠিক আছে? আর আমি একটু ইউজ করে ছটফট করতে। এখন জামাই এসছে, জামাইকে এই গ্লাসে খেতে দেয়, ওই থালাতে খেতে দেয়, আগের দিন ওই থালাতে খেতে দিয়েছিল। আমি আগের দিন মাকে বলছিলাম যে মা তুমি এই থালাগুলো বাটিগুলো ইউজ করতে দিতে না, খুব সুন্দর লাগবে। এখনো অনেকগুলো মানে পুরো সেটটাই আছে আর কি। তো দাদুর রিটায়ারমেন্টের গিফটের গ্লাসে কি খাচ্ছি? এটা রসনা খাচ্ছি। খাও দাদু, তুমি আমি আশীর্বাদ করো, তুমি তো আমাকে দেখতে পেলে না, কিন্তু আমার ঠাকুমা যদি বেঁচে থাকতো খুব খুশি হতো। আর বাবা, স্পেশালি বাবা, কারণ ও এত কথা বলতে ভালোবাসে, ওর এখন অলওয়েজ বাবা এইসব খুব ভালোবাসে। বাবা দেখতে উপর থেকে দেখছো তো, দেখছে কত মানে তোমাকে রোজ রোজ পাওয়ার দেয় আমাকে টলারেট করার, তাই না? আশীর্বাদ করছে। এই যে আমার ব্যস্ত মা, তাকাও, চুলটাও মা ঠিক করে বাঁধতে পারেনি, এদিক দিয়ে পেরিয়ে গেছে। মার প্রথম জামাই ষষ্ঠী, লাল জামরুল কি দেবো বলো? আরেকজন উঠে পড়ে বলে তুমি বললে কেন মা? আর আমি 7:30টায় কি বলবে তুমি আমাকে? তাড়াতাড়ি আসবো তাই? ও তো 9টার মধ্যে নাকি বেরিয়ে যাবে। এবার ঠিক আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। মা এখানে ব্রেকফাস্ট রেডি করছে আমাদের, অত খিদেই পেয়ে গেছে। জামাইয়ের লুচি তো রেডি হচ্ছে। সবার সামনে অপমান করেছি তোমায়? ওগুলো করবি না। ওমা, এটা কাকে দিচ্ছ? ষষ্ঠীর দিন এমনিতেই তুমি কি জানো না তোমার মেয়ে এত খায় না? বাবা, আমি আর জানি না। তুমি চুলটা বাঁধো ঠিক করে, খুলে রাখো না। মা চুল এরকম ভেজা চুল বেঁধে রেখে দেয়। রসগোল্লা দিতে আনলি না? ওটা এর মধ্যে 6টার মধ্যে ওটা দেওয়া যাবে, ওটা দিয়ে আলাদা দিবি। মা এবার জামাইকে ডাকবে বলে রেডি হচ্ছে। প্রথম জামাই ষষ্ঠী আমার মায়ের। সুবির এসো, আসো বাবা, সুবির এসো বলে হয়েছে তোমাদের, আমি এবার ঘুমাবো তাহলে। আসো, সব এনেছি। ওই তো নিয়মটা হয়ে গেলেই ও ঘুমিয়ে পড়বে। দেখেছো, আমার মাও বললো তোমার সুইট চা লাগছে। এটা ওর বোন পছন্দ করেছে। আমার তো এখন মাথা কাজই করে না। আমার ভাইকে দেখো ঘেমে, বাবা, ওকে যদি কেউ পছন্দ করে না, দিদির বিয়ে দিয়ে খুব চাপে পড়ে গেছে, কাল থেকে খাটছে বেচারা। একটু ঘোর, তোকে সবাই দেখতে ভালোবাসে। ও তুমি কাঁপিয়ে দিলাম। এই যে বলো, ও আশীর্বাদ করতে বাকি আছে না? ঠিক আছে, একটা রাউন্ড হলো, এবার আশীর্বাদ হবে। আশীর্বাদে বলবে আমাকে যেন বেশি করে সহ্য করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই বলবে। আর বলবে এবছর বাইকে নিয়ে এসছে, পরের বছর যেন 4 চাকায় নিয়ে আসি। হ্যাঁ, রোদে খুব কষ্ট পেয়েছি আমি। আমাদের জন্য একটা নিজেদের 4 হুইলার দেবে। আর 1 টাকাকে কত করবে?
আর নমস্কার করো। অ্যাক্টিভিটি কুটিটা করতে হবে। হ্যাঁ, এদিকে সবার নমস্কার করবে। দাঁড়াও ওই ভিডিও থেকে স্ক্রিনশট করে ফটো। কেন? ফটো তুলে দে। থাকছে না, আরে তুলে দে এদিকে, আমার ভাই ফটো তুলে দিচ্ছে না। হ্যাঁ, আমি ধরবো। আমার ফটো তুলে দিচ্ছে না আমার ভাই। হয়ে যাচ্ছে। ফটো যেটা তুলে চুজ করে দাও। তোমার রক্তের অংশ। ফটো ধরি তুলছে। আরে হ্যাঁ রে বাবা, আনছি। জলটা আমি তো আর এখনো কোথাও যাইনি। আমাদের জামা কাপড়গুলো কই? ধরো, আমি দিলাম। এগুলো দাও। আগে আমাদেরটা দিই, আগে আমাদেরটা দিই। তুই কি কিনেছিস পরে দেখছি। কোনটা শুনবে? অলরেডি দেখে নিয়েছে। এইবার আমি পাবো আমার শাড়ি। ভালো হয়েছে না? এই যে এটা ভাইয়া এটা তো রাগ করে আমাদের প্রফেশনাল মতো হয়ে যাবে। হ্যাঁ ইভেন্ট দেখতে হবে। এখানেই রাখুন। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া হ্যাঁ করবো। এবার খাবো। হয়ে গেছে। এবার তুমি ঘুমাতে পারবে। একটু ফটো তুলে দিবি এবার। আয় ওকে জল বোতলে দাও, বলবো। বলবো এটা আমি তোমায় দিয়েছি। ও মেয়ে আবার আলাদা। কি চেল্লামেল্লি শুরু? কি চেল্লামেল্লি শুরু? চুপ করো, সব কথা বলবে না। কি চিল্লেছি আমি? আমি বললাম না, আমি বলে তোমাকে শুনতে তোমার উপর হাত তুলে দেবে। মাসি যে দোকান থেকে নেয়, ও রুবিদি, ওই তোদের ওই মাসিরা। আমাদের মাসি তোমার বোনরা যে দোকান থেকে নেয় ও সেই দোকানে গেছিলাম। কোটাটা পছন্দ হয়েছে? কোথা থেকে? কসবা নিউ মার্কেট, বুঝে গেছো? মার্কেট কসবা। কসবা নিউ মার্কেট। আরে আমি ওটা ভুলেই গেছি। ও এখানে এসে সব ভুলে গেছো না? ও আচ্ছা আচ্ছা। ওই দোকানটা থেকে নিয়েছি। তুমি বলো ওই দোকানের শাড়ি নরম নরম। দেখো খুব খুলে কটন কোটাটা দেখো, কোটাটাও খুব নরম। আমি মানে রেগুলার পরার মতনই শাড়ি নিয়েছি। বেকার ওটা কোথাও বেরোলে ওটা পরা যাবে। কাপড়টা আর এইটা হচ্ছে পাড়ায় কোনো অনুষ্ঠান হ্যাঁ পুরো এটা ঘরে পরে। আমার মায়ের সামনেই একটা অনুষ্ঠান আছে। তো একটু ফটো তুলে দেবে, তারপর তোমার ছুটি, তারপর তুমি শুয়ে পড়বে ড্রেস চেঞ্জ করে। হাতটা ধুয়ে নাও। তোমাকে লাগছে কিন্তু সেরা, যাই বলো, পুরো জামাই জামাই একটা ভাই। পাঞ্জাবিটাতে তোমাকে সেরাই লাগছে। ডুডু লাগছে, পুরো মোটো ডুডু। তুমি রাখো। ফুলগুলো দেখাই, ও তো দাঁড়িয়ে ওখানে গল্প দিচ্ছে। এই যে হলুদ ফুল, এইটা বর্ষাকালে একটা ডাল নিয়ে গিয়ে বসাবো। আর এই যে আমার ফেভারিট, পুরো গাছ ভরে গেছে আমাদের বাড়িতে, গাছই গাছ। এই যে সানফ্লাওয়ার, ও মাই গড, এই যে তার বাগানে যাচ্ছে হামলা করতে। সানফ্লাওয়ার হামলা করব। আর একটাই দেখো, এই যে কি বিউটিফুল। চলে এসেছি আমি আমার লিখে, সব খুলে ফেলেছি, অসম্ভব। গয়নাগাটিও খুলে ফেলবো, হাফ খুলে ফেলেছি, হাফ এবার খুলবো। এইটা পরেই আজকে আমি বাড়ি যাবো, জামা আমি নিবো, এটা পরেই উঠতে পারি, চলে যাবো। কি আরাম, কি জ্বালা, কুকুর বলে কি জ্বালা। এখানে আরাম লাগছে তোমার? হ্যাঁ গো, মানে শাড়িটা খুলে আমি হাত ছেড়ে বাঁচলাম। তাহলে থেকে যাও, এক সপ্তাহ থেকে যাও। থাকবো তো, দাঁড়াও, এক সপ্তাহ থেকে যাও, থাকবো তো। আজকেই থেকেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
কোনো অসুবিধা নেই। এসে এক সপ্তাহই থাকবো, বউকে ছাড়া তো এখন আর চলতে পারো না। এক সপ্তাহ বউকে ছাড়া তো এখন চলতেই পারো না, সেটা কেন স্বীকার করছো না? যতই নিচ্ছে থাকো, কোনো অসুবিধা নেই। যে জামাই ঘুমাচ্ছে, ঠিক আছে, ভাত ঘুম নয়, এটা জামাইয়ের লুচি ঘুম হচ্ছে। এখন আমার মা এই গরমে অনেক কিছু রান্না করেছে জামাইয়ের পছন্দের, তো সেগুলোই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। মা সার্ভ করছে, প্রথমেই দিচ্ছে জামাইয়ের ফেভারিট ইলিশ। ওটা আমাকে দেবে তো? না না না, আমাকে দাও প্লিজ। আরে দাঁড়া দাঁড়া থাম। আচ্ছা, মা রেডি করে নিক, তারপর তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে জামাইয়ের থালি। কি কি আছে বলো মা? আগে দিই ওখানটা। আচ্ছা, আমিই বলছি কি কি আছে। এখানে ভাত আছে, লঙ্কা দিয়েছে, স্যালাড রয়েছে, ঠিক আছে, 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজাও দেখতে পাচ্ছ, জামাইয়ের পছন্দের পমফ্রেট, মাছের মাথা দিয়ে ডাল, জামাইয়ের পছন্দের ইলিশ, আর রয়েছে হচ্ছে মাটন। তো জামাই আর কি কি ঘুমতে যাবাই, আমি কিন্তু ঘুমাইনি। আমি না ঘুমিয়ে করবোটা কি? আমার সাথে গল্প। ও না হলে তুমি গল্প ঘুমাতে না, আমি আর বললাম না। বাই, খেতে বসো। নিয়ে এসেছি, ফোনটাও তুমি নিয়ে চলে যাও, আমি করবোটা কি? আমাকে দেখবে। আফসোস ছিল জামাইকে আমি জামাই ষষ্ঠী খাওয়াতে পারছিলাম না, দেখেছো, খাইয়ে দিলাম জামাই ষষ্ঠী। ওই তো তোমারই যখন প্রেম করতাম তুমি বলতে তো তোমার মা গালামে নেমন্তন্ন করবে তো, এই যাচ্ছে খাবার দিয়েছে, নেমন্তন্ন করেছে, খাও, শুরু করো। করার কোনো কথা হবে না, আমি সোজা খাওয়া হবে। তার মধ্যে আমার পেট ব্যথা করছে। চাটনি করেনি মা, ও খায় না বলে একদিনও গরমে আমার চাটনি খায়নি, আর ও একমাত্র আনারসের চাটনি খায়, ঠিক আছে। আর দই মিষ্টিটা প্লেটে দেয় সাজিয়ে, ঠিক আছে, বসি খেতে। বাবা ভাই শুরু কর। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের যা গরম, অসম্ভব। আর আমি এই জামাটা পরেছি বলে মানে আমার আরো গরম লাগছে, জানি না, আমি দরদর করে ঘামছি সারা বিকেল। এই যে আমার বর ঘুমিয়ে কাটিয়েছে দুদিন, এত হ্যাঁ প্রচন্ড গরম, বাপরে বাপ। তো এখন মা মিষ্টি গোছাচ্ছে, যাবো একটু পরে, দেরি আছে। আমার ভাই আবার একটা আলু লাগিয়ে জ্বালিয়েছে। এটা দে, কি দেবো? এবার বল বল। এই যে এবার খেতে বসবো। 365 মা গরম গরম ভাত করেছে, ঠিক আছে। এখন কি দিয়ে ভাত খাও? মাটন দিয়ে ভাত খাও। মাঝে ব্লগটার কন্টিনিউই করতে পারিনি, কারণ কেউ কিছুই অ্যাক্টিভিটি করেনি, সবাই ল্যাদ খেয়েছি গরমে। কিছু বলতে চাও? আমি তো ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ওকে, চলো খেতে বসো। পেয়ে গেছে, আর আমার চোখ মুখের অবস্থা দেখো কিরকম গরমে হয়েছে। বাজে 11টা, বাড়ি যাবো বলে ব্যাগ গোছাচ্ছি। আর আমি কি পরে যাচ্ছি দেখো, গরমের ঠেলায় এটা পরেই বাড়ি চলে যাবো। এসছিলাম রাজার হালে, আর বাড়ি যাচ্ছি ফকিরের হালে। দেখো তাকাও, এখানে দুজনকে দেখাও। গরমে পারা যাচ্ছে না তো, অসম্ভব গরম। মা বলে এটা পরেই চলে যায়, বাইকেও তো বসে যাবো, আর কি আছে। বিয়ে হয়ে গেছে আমার, এখন আর কিছু নেই, লাইসেন্স পেয়ে গেছি। কত কিছু আছে, ব্যাগ ভরে এসেছিলাম, ব্যাগ ভরে যাচ্ছি। আমার মা অনেক কেটেছে, খাটনি না এখন বেশি থেকে যেতে পারতে 7 দিনের জন্য। তো এবার বেরোবো, আর মা আবার আমার ননদিনীর জন্য খাবার দিয়ে দিয়েছে। ওর তো নেমন্তন্ন ছিল, বাট ওর শরীরটা
খারাপ ল্যাদ লাগছিল বলে রেডি হয়ে আসতে পারলো না। তো যেহেতু মা বলছে না নিয়ে যা, তোকেও তো মা খুব ভালোবাসে, সেবা যত্ন দেয়, তো সেই হিসেবে মা বলছে আমারও তোকে ভালোবাসাটা কর্তব্য, সেই জন্য নিয়ে যাচ্ছি, নাহলে নিয়ে যেতাম না। আসেনি, আমি খুব রাগ করেছি, কারণ ভাই তো ওর জন্য বাজার করেছিল। আর আমার এখানে ডগুর শরীর খারাপ, আমার ভাই ওর সেবা দেয়, আর এইটা রোগা হয়ে গেছে। ও কিছু এই যে আমরা বেরিয়ে পড়েছি, আছি ফ্লাইওভারের ওপরে। আর এখান থেকে কলকাতাটাকে, রাতের কলকাতাটাকে খুবই সুন্দর লাগে। আমি অনেকটা লেটে ভিডিওটা স্টার্ট করলাম, আরো আগে থেকে তোমাদেরকে দেখলে বুঝতে পারবে। পুরো খিদিরপুর পোর্ট এরিয়াটা এই ফ্লাইওভার থেকে খুব সুন্দর লাগে রাত্রিবেলা, ছোট ছোট আলো জ্বলে, খুব ভালো লাগে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক, অনেকটা রাতও হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, আর প্রচন্ড পরিমাণে আমাকে আগলেই লাগছে, প্রচন্ড। আর আমাকে দেখে শাশুড়ি মা ভয় পেয়ে গেছে, ভাবছে আমি কি পরে এসেছি। তো চলো, খাওয়া দাওয়া তো একদম এই অবধি হয়ে আছে, কাল থেকে প্রপার ডায়েট শুরু করো, প্রপার ডায়েট। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। বেশি বড় ব্লগটা আজকে হয়নি, কারণ বললাম কিছুই করিনি, শুধু গিয়ে গরমে ঘুমিয়েছি, আমিও ঘুমিয়েছি বলেই জেগে থাকতে পারছি এতক্ষণ। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো, মজা করে আমরা ব্লগ করি আর দিন কাটাই। বাই, গুড নাইট। প্রতিবারের মতো বাড়িতে আসি আর মাকে প্রচন্ড পরিমাণে মিস করি, মনে হয় থেকে গেলেই হতো, বাট এত গরম লাগছিল কেন জানি না, আমি টিকতেই পারছিলাম না। ওপরে যখন থাকতাম তখন মনে হচ্ছে বেশি ভালো থাকতাম।